হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইম মোটরকারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের শোরুমে দেখতেই পাচ্ছেন একদম হাউসফুল হয়ে গেছে গাড়িতে। তো আমাদের শোরুমে কি কি কালেকশনের গাড়ি রয়েছে এটার উপরে আজকের ভিডিও। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বাঁ পাশে তাকালে যে অনেক লাক্সারিয়াস পরিমাণের প্রাডো এখানে রয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন টয়োটা সিএচআর, এই গাড়িটির মডেল হচ্ছে 2017 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2020-এ। আর এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 28,50,000 টাকা। ভিউয়ার্স, গাড়িটির আউটলুক এবং ইন্টেরিয়র কিন্তু খুবই ক্লিন রয়েছে। তার পাশে যদি আমরা দেখি অডি A6 দেখতে পারবো আমরা, 2014 গাড়ি, 2015-তে রেজিস্ট্রেশন হয়েছে। আর এটির মাইলেজ বর্তমানে আছে 47,000 কিলোর মতো। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি। এটার আমাদের আস্কিং প্রাইস চাওয়া 48,50,000 টাকা। আর এই পাশে যদি আপনারা খেয়াল করেন, সবার ফেভারিট গাড়ি টয়োটা প্রিমিও, এই গাড়িটির মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে। এটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 31,50,000 টাকা। দেখতেই পাচ্ছেন এখানে একটি 2012 মডেলের গাড়ি। ভিউয়ার্স, যদিও এটা দেখতে 12 মডেল না, এটা শেপ চেঞ্জ করে 2015 শেপ করা হয়েছে। এই গাড়িটির মডেল 2012, রেজিস্ট্রেশন হয়েছে 2015-তে এবং এটি চলেছে 62,351 কিলোমিটার মাত্র। আর এটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 76,50,000 টাকা। গাড়ির আউটলুক এবং ইন্টেরিয়র কন্ডিশন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ রয়েছে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড ক্রুজার প্রাডোর 18 মডেলের একটি গাড়ি। এটা রেজিস্ট্রেশন হয়েছে 2022-এ। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, যেহেতু 2018 গাড়ি, বেশি কিছু বলার নেই। এটি আমরা আস্কিং প্রাইস রেখেছি 1,35,00,000 টাকা। আপনারা অবশ্যই সরাসরি শোরুমে আসবেন এবং এসে ভিজিট করে গাড়িগুলো দেখবেন। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি টয়োটা আলফার্ড E4। এই গাড়িটির মডেল হচ্ছে 2019, রেজিস্ট্রেশন হয়েছে 2020-এ। আর এই গাড়িটি অনলি চলেছে 18,735 কিলোমিটার। ভিউয়ার্স, এটা মাটিতে চলা প্লেন বললেই চলে, কারণ এটার যে ইন্টেরিয়র রয়েছে আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখবেন প্লেনের যে বিজনেস ক্লাসের সিটগুলো থাকে, সেম ওই সিট, ওই ফাংশন সবকিছুই পেয়ে যাচ্ছেন এটার ভিতরে। যথেষ্ট পরিমাণ ফ্রেশ রয়েছে গাড়িটি। ভিউয়ার্স, আর এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস রেখেছি 1,08,00,000 টাকা। গাড়িটি এসে দেখলে বুঝতে পারবেন ভিউয়ার্স কি কন্ডিশনে রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন 2017 মডেলের একটি প্রাডো। এটি রেজিস্ট্রেশন হয়েছে 2021-এ। এটাও ইন্টেরিয়র এবং বাইরে যথেষ্ট পরিমাণ ফ্রেশ রয়েছে, অ্যাজ লাইক নিউ কারের মতো। এটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 1,25,00,000 টাকা। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফ্রেশ রয়েছে গাড়িটি। এখন যদি আমরা একটু আমাদের শোরুমের পিছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পারবো এখানে রয়েছে 2013 মডেলের একটি প্রাডো গাড়ি। এটা রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে এবং এটি চলেছে 55,000 কিলোমিটারের কাছাকাছি। এটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 81,00,000 টাকা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যতগুলো প্রাডো গাড়ি রয়েছে সবগুলো একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, রেডি টু ইউজ। শোরুম থেকে বের করে ব্যবহার করা শুরু করে দিবেন, কোথাও কোনো একটা কারো কাজ নেই। এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে মিৎসুবিশি পাজেরো। এটা হচ্ছে 2008-এর মডেল, 2008-এই রেজিস্ট্রেশন। গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ভিউয়ার্স, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস রেখেছি 46,50,000 টাকা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই গাড়িটিতে কিন্তু বডি কিট করা থেকে নিয়ে সবকিছুই ওকে রয়েছে। যেহেতু 2008 মডেলের গাড়ি, এটা চাইলেও আপনারা প্রাডোর মতো ফ্রেশ কন্ডিশনে পাবেন না, এটাই স্বাভাবিক। এই পাশে যদি দেখাই তাহলে দেখতে পারবেন একটা স্টক প্রাডো 2012 মডেলের। অনেকের কিন্তু পেসলিফট করা গাড়িগুলো পছন্দ হয় না, স্টক গাড়ি খুঁজে, তাদের জন্য বেসিক্যালি এই গাড়িটা। এটা একদম 2012 অরিজিনাল শেপে রয়েছে, কোথাও কোনো একটা বিন্দু মাত্র স্ক্র্যাচ নেই গাড়িতে, কোথাও একটা কারো কাজ নেই। এটার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হয়েছে 2015-তে। এটি চলেছে অনলি 62,000 কিলোমিটারের মতো। এটার আমরা আস্কিং প্রাইস রেখেছি 77,50,000 টাকা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ওল্ড মডেলের প্রাডো। যাদের অনেক আগে থেকেই শখ যে একটি প্রাডো গাড়ি চালাবেন, বাজেটের অভাবে যাদের হচ্ছে না, তাদের জন্য বেসিক্যালি এই গাড়িটি।
এই গাড়িটির মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন হয়েছে 2009। গাড়িটি কিন্তু 2007 অনুযায়ী যথেষ্ট পরিমাণ ফ্রেশ রয়েছে, আউটলুক একদমই ক্লিন রয়েছে। হয়তো বা ভিতরে কিছু কাজ আপনার করা তো হতেও পারে, আবার নাও হতে পারে, এটা সম্পূর্ণ কাস্টমারের উপর ডিপেন্ডেন্ট। এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 42,50,000 টাকা ভিউয়ার্স। আর এই পাশে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন টয়োটা স্কয়ার। এই গাড়িটির মডেল হচ্ছে 2019, রেজিস্ট্রেশন হয়েছে 2022-এ। এটি একটি অকটেন প্লাস হাইব্রিড গাড়ি। আর এই গাড়ির কন্ডিশনটাও ভিউয়ার যথেষ্ট পরিমাণ ফ্রেশ রয়েছে, ভিতরে বাইরে দোনো দিকে একদম ক্লিন রয়েছে। এই গাড়িটি যদি আপনারা সরাসরি এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না গাড়িটি কি কন্ডিশনে রয়েছে। এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস ধরেছি 33,50,000 টাকা ভিউয়ার্স। আর এই পাশে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে ওই পাজেরোর বড় ভাই। এটা হচ্ছে 2014, ওটা হচ্ছে 2008-এর। এটা 14 মডেল, 14তে রেজিস্ট্রেশন। এটা একদম এখনো স্টক অবস্থাতে রয়েছে। নিকিল গুলো দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে ফ্রেশ রয়েছে গাড়িটি। এই গাড়িটিও কিন্তু খুবই সুন্দর ভিউয়ার, সরাসরি না এসে দেখলে বুঝতে পারবেন না। এই গাড়িটি অবশ্যই হচ্ছে ডিজেল ইঞ্জিনের গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 64,50,000 টাকা। ভিউয়ার্স এই পাশে দেখতে পাচ্ছেন টয়োটা মার্ক এক্স। এই গাড়িটি কিন্তু ইয়াং জেনারেশনের কাছে খুবই ফেভারিট একটি গাড়ি। এটার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হয়েছে 2018-তে। চলেছে 46,882 কিলোমিটার অনলি। এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 32 লক্ষ টাকা। দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদেরকে আমার শোরুমের ঠিকানাটা দিতে চাই। রোড নাম্বার 14, হাউস নাম্বার 48, ব্লক জি, নিকেতন, গুলশান। এখানে আসলে ভিউয়ার্স আমাদের শোরুমটি আপনারা পেয়ে যাবেন। এখানে মোটামুটি সব রেঞ্জের গাড়ি আপনারা পাবেন। যারা এসইউভি চান এসইউভিও পাবেন, বা সিডান কারও আমরা সেল করে থাকি। এখানে কিন্তু বেসিক্যালি ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে এসইউভির কালেকশন গুলাই কিন্তু বেশি। আমাদের কাস্টমার বেসটা কিন্তু ভিউয়ার্স এসইউভিতেই খুব বেশি থাকে, সেই জন্য আমাদের এসইউভির কালেকশন অনেক বেশি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের শোরুমে কি কি কালেকশনের গাড়ি রয়েছে। এখান থেকে যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের শোরুমে ডাইরেক্ট চলে আসবেন ভিউয়ার্স। আর এই হচ্ছে হলো মূল কথা। আমি বলবো সবার আগে শোরুমে এসে গাড়ি দেখবেন, কারণ ফোনের থেকে গাড়িতে আসলে খুব ভালো মতোই বোঝা যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।